হ্যালো ভাই ব্রাদার্স, কে তো অবস্থা সবার? চলেন 5 মিনিটে ঘুরে আসি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো শুরুতেই বলে রাখি, এটা কিন্তু আমার প্রথম ব্লগ, আর এই ব্লগটা কেমন হয়েছে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। সো কথা না বাড়িয়ে চলো যাই মূল ভিডিওতে। যেহেতু নরসিংদী আমাদের বাসা থেকে অনেক দূর, তাই আমরা সকাল 7টার সময় রওনা দিলাম। ভোরে বাসা থেকে বের হওয়ার কারণে অনেকেই কিন্তু ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হয়নি। অন্যদিকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না ব্রেকফাস্ট করার জন্য। দেন অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, সেখানে যার যার ইচ্ছা মতো ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে আবার রওনা দিলাম নরসিংদীর উদ্দেশ্যে। অবশেষে 2 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম ড্রিম হলিডে পার্কে। ওমা, গাড়ি থেকে নামতেই দেখি গেটের সামনে হাজারো মানুষের ভিড়। দেন হাঁটি হাঁটি পা করে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারের সামনে। চোখে পড়লো ড্রিম আই সহ ভেতরে প্রবেশ করার দামাকা একটা প্যাকেজ। যেহেতু এখন ঈদের সিজন, তাই প্যাকেজ গুলা নিলে অন্তত 50% ডিসকাউন্ট পাওয়া যায়। যেহেতু আমরা মানুষ 10 জন, তাই 13,000 টাকার ফুল প্যাকেজটি আমরা নিলাম, যেখানে ছিল পার্কে প্রবেশ, ওয়াটার পার্কের সকল রাইড এবং ড্রাই পার্কের 20টার অধিক রাইড। অবশেষে 13,000 টাকা দিয়ে 3টা টিকিট কিনে নিলাম। দেন আমরা প্রবেশ করলাম পার্কের ভিতরে। পার্কের ভিতরে প্রবেশ করে প্রথমেই যে ইন্টারেস্টিং জিনিসটি দেখা যায় সেটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের গ্লোবাল ম্যাপ। দেন প্রথম রাইড হিসাবে আমরা যে রাইডটি নিলাম সেটা হচ্ছে সুইং চেয়ার, যেটা খুবই ইন্টারেস্টিং একটা রাইড ছিল। দেন পরবর্তী রাইড হিসাবে আমরা বেছে নিলাম ভূতের বাড়িকে, এবং আমরা চলতে শুরু করলাম ভূতের বাড়ি। ভূতের বাড়ি যাওয়ার রাস্তাটাও ছিল অদ্ভুত এক সুন্দর, যেখানে আপনি চাইলে ফটো কিংবা ভিডিও করতে পারবেন। তারপর আমরা ভূতের বাড়ির ভেতরে প্রবেশ করলাম, যা ড্রিম হলিডে পার্কের অন্যতম একটি রাইড। তবে হে সাবধান, যারা হার্টে দুর্বল আছে তারা ভূতের বাড়িতে প্রবেশ করবেন না, নয়তো হার্ট অ্যাটাকের সমস্যাও হতে পারে, কারণ এই রাইডটি একটি ভয়ঙ্কর রাইড। তবে হ্যাঁ, একটা জিনিস তো জানার বাকি রয়ে গেল, এই ভূতের বাড়ি প্রবেশের মূল্য কত। যেহেতু আমরা প্যাকেজ কিনে নিয়েছি, তাই এই ভূতের বাড়ি প্রবেশের জন্য আমাদের আলাদা কোনো টিকিট কিনতে হয় নাই। তবে যারা প্যাকেজ ছাড়া ঢুকবেন তাদেরকে একবারের জন্য 130 টাকা পরিশোধ করতে হবে। তারপর পরবর্তী রাইড গুলার জন্য পানির তলদেশের টানেল দিয়ে আমরা এপার থেকে ওপারে চলে গেলাম, যেটা ছিল খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং এই টানেলে দাঁড়িয়ে থাকার কোনো নিয়ম নাই, আপনি চাইলে ছবি তুলে আবার সামনের দিকে হেঁটে যেতে হবে। তারপর আমরা পরবর্তী রাইড হিসাবে বেছে নিলাম স্কাই ট্রেনকে। পরবর্তী রাইড হলো এয়ার বাইসাইকেল, যেটা নিজের পা দিয়ে কন্ট্রোল করা যায়। দেন আবারও চলে গেলাম আমরা হেলিকপ্টার রাইডে, এবং সেই হেলিকপ্টার রাইডটাও ছিল অনেক বেশি সুন্দর। তার পরবর্তী রাইডটা হলো সাফারি স্পিড বোট। এই রাইডে ওঠার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় 2.5 ঘন্টা সময়। অবশেষে 2.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা উঠে গেলাম সাফারি স্পিড বোটে। এই সাফারি স্পিড বোটে ভ্রমণ করে আমাদেরকে দেখানো হলো আদর্শ গ্রাম, যেটা হুবহু পূর্বকালের একটা গ্রামের মতোই লাগে, যদিও সেটা কৃত্রিম ভাবে তৈরি। আসলেই কিন্তু এটা অনেক সুন্দর এবং নান্দনিক। তারপর চলে গেলাম অন্য আরেকটি রাইড, ক্যাটারপিলারে। এই রাইডটি শেষ করার সাথে সাথেই আমরা চলে গেলাম ড্রিম হলিডে পার্কের অন্যতম ওয়াটার পার্কে। সেখানে প্রবেশ করতেই দেখা যাচ্ছে শত শত মানুষ ড্রেস আপ করছে। তারপর আমরাও আমাদের ড্রেস আপ সেরে নিলাম এবং চলে যাচ্ছি সুইমিং পুলে। ওমা, সুইমিং পুলে নামতেই দেখি সেখানে বক্সের সাথে তাল মিলিয়ে হাজারো মানুষ একসাথে নাচছে। তারপর তাদের সাথে তাল মিলিয়ে আমরাও বিভিন্ন স্লিপ এবং পানিতে ডুব দিলাম। সাথে সাথে আমরা যে স্লিপ দিলাম সেটা কিন্তু অনেক একটু ভয়ঙ্কর ছিল, যদিও সেখানে মানুষ বেশি থাকার কারণে আমরা ভয় পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করেই দেখা যায় সেখানে কৃত্রিম ঢেউ আসলো। কৃত্রিম ঢেউয়ের সাথে তাল মিলিয়ে আমরা সবাই একসাথে নাচলাম। প্রায় 2 ঘন্টা সুইমিং পুলে কাটানোর পরে আমরা সুইমিং পুল থেকে বের হয়ে অন্যান্য রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম। দেন আমরা চলে আসলাম ড্রিম আইয়ে উঠার জন্য, যেখান থেকে পুরো পার্ক দেখা যায়। সিরিয়ালে দাঁড়িয়ে প্রায় 5 মিনিট পরে আমরা উঠে গেলাম ড্রিম আইয়ে। সেখান থেকে বেশ কিছু ভিডিও ক্লিপ কালেক্ট করলাম, যা ছিল পুরাই অস্থির। পরবর্তী রাইডের জন্য আমরা বেছে নিলাম ফ্যামিলি বোট। সেখান থেকে প্রায় 20 মিনিট সময়ের মতো আমরা কাটিয়ে শেষ করলাম ফ্যামিলি বোট রাইড। পরবর্তী রাইড হিসাবে আমরা বেছে নিলাম কাইট ফ্লাইং। তারই মধ্য দিয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কি আর করার, আমরা প্রায় 20টা রাইডের মধ্যে 10-এর অধিক রাইড কমপ্লিট করেছি, আরো 10টি রাইড কমপ্লিট করতে পারিনি সময়ের জন্য। তারপর সন্ধ্যায় আমরা এই রাইডটি কমপ্লিট করি। এই রাইডের মধ্য দিয়েই আমরা শেষ করে দিয়েছি আজকের যাত্রা, এবং আস্তে আস্তে আমরা যে নাইট ভিউ দেখেছি সেটা ছিল খুবই অসাধারণ। ভিডিওর শেষ প্রান্তে আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা যদি নরসিংদী ড্রিম হলিডে পার্কে যেতে চান, অবশ্যই কস্ট বেশি আসবে, অন্তত জন প্রতি 3 থেকে 4 হাজার টাকা নিতে হবে। তবে হ্যাঁ, চিল কিন্তু অনেক বেশি করতে পারবেন, যা অন্যান্য পার্কের তুলনায় অনেক বেশি। আর হ্যাঁ গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্তই। এটা আমার প্রথম ব্লগ, তাই অনেক কিছু ভুল হতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লাগলে ফলো এবং
সাবস্ক্রাইব দিতে ভুলবেন না।